ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও প্রত্যেক দিনের মতন হাজির হয়ে গেলাম ম্যাঙ্গো ফিরনি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকেরও আমি প্রত্যেক দিনের মতন হাজির হলাম ম্যাঙ্গো ফিরনি রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল 200 গ্রাম নিয়েছি, নারকেল নিয়েছি হাফ মালা, চিনি নিয়েছি 100 গ্রাম, বাদাম কুচি নিয়েছি 50 গ্রাম, আর আমি নিয়েছি আম। এখানে আমার 2টো আম নিয়েছি, এলাচ 4টে থেতো করা, লবঙ্গ 3টে, দারচিনি 2 টুকরো, আর নিয়েছি তেজপাতা। এইসব উপকরণ দিয়ে আজকের আমি ফিরনিটা বানাবো, আপনারা দেখতে থাকুন। ফিরনি বানানোর জন্য আমি এখানে চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নেব, জারের মধ্যে আমি চালগুলো ঢেলে দেব, দিয়ে আমি চালটা পেস্ট করে আনবো, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। চালটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে না, ঠিক এই যে দানা দানা ভাব থাকবে, হাতে দিলে এই রকম বোঝা যাবে, এই যে দানা দানা ভাব থাকবে, এইভাবে পেস্ট করে নিতে হবে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। এখানে আমি হাফ মালা নারকেল নিয়েছি, আর নারকেলটা আমি এইভাবে কুচু কুচু করে নিয়েছি। এবার আমি নারকেলটা একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি ঢেলে দেব, দিয়ে আমি এটা সুন্দর করে পেস্ট করে দুধ বের করে নেব আমি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখা পাচ্ছেন নারকেলটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে দুধ বের করে নেব। এখানে আমি আম নিয়েছি, আর আমটা আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি মিক্সিং জারে দেব, দিয়ে এটাও সুন্দরভাবে পেস্ট করে নেব। আমটাও আমি একইভাবে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এই যে দেখা পাচ্ছে। এখানে আমি নারকেলের দুধটা একদম রেডি করে নিয়েছি। দুধের মধ্যে আমি এখানে 2টো তেজপাতা অ্যাড করলাম, আর অ্যাড করলাম 4টে থেতো করা এলাচ, আর 3 থেকে 4টে লবঙ্গ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে 15 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে কাঁচা দুধের গন্ধটা চলে যায় আর সুন্দর একটা এলাচের জন্য ফ্লেভার আসে। এবার আমি ঢাকাটা খুলে নেব। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে, আর দুধে থেকে সুন্দর একটা গন্ধ আসছে, খুবই দারুণ গন্ধ। আগে থেকে যে চালটা আমি মিক্সিং জারে বেটে রেখেছিলাম, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। চাল বাটাটা দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। এটা খুব তাড়াতাড়ি নাড়তে হয়, নালে তলা থেকে দলা পেকে যায়। এইভাবে করতে হয়, নাড়া বন্ধ দিলে এখানে চলবে না, তলা থেকে ধরে উঠবে, ফিরনিটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের থেকে কত ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব। মিষ্টি জিনিসের একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা খুবই সুন্দর লাগে। এবার আমি আগে থেকে যে আমের পাল্পগুলো বের করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে আমটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। চিনিটা আমার এখানে দিয়ে দিয়েছি, কিছু আমি
বাদাম কুচি রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাদামটা দিলে গালে পড়লে বেশ খেতে ভালো লাগে। চিনিটা দিলে একটু পাতলা হয়ে যায়, এই যে দেখা পাচ্ছেন আগেকার থেকে কতটা পাতলা হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই, এইভাবে নাড়তে নাড়তে আবারও শুকিয়ে যাবে। বন্ধুরা আপনারা এটা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমার নারকেল দুধ ভালো লাগে তাই আমি এখানে নারকেল দুধ দিয়ে করছি। তবে বন্ধুরা এইভাবে হলেও একবার নারকেল দুধ দিয়ে এই ফিরনিটা যদি তৈরি করেন তাহলে গ্যারান্টি দিচ্ছি খুবই সুন্দর হয় লিকুইড দুধের থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের থেকে এখন কেমন অবস্থায় চলে এসেছে, এই যে দেখা পাচ্ছেন। এইভাবে নারকেলের দুধ দিয়ে করলে দারুণ টেস্টি হয়। এর থেকে আমি আর বেশি ঘন করব না, এই যে দেখা পাচ্ছেন ঠিক ঘনত্ব এতটাই থাকবে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফিরনিটা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরো সুন্দর লাগে খেতে। এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। এবার আমি কিছুটা বাদাম উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে ড্রাই ফ্রুট যা থাকে তাই দিয়ে দেবেন, এটা একদম অপশনাল সম্পূর্ণ। এখানে আমি ডেকোরেটের জন্য কিছু নারকেল কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সুন্দর দেখার জন্য এখানে আমি পাকা আম কেটে রেখেছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই ফিরনি রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধু প্লিজ।